একটা দুটো পাল্লা হয় যে প্রাপ্তি এবং প্রত্যাশা আপনারা যেভাবে করেছেন, তাহলে নিশ্চয়ই হচ্ছে আপনার হতাশার যে জায়গাটা, মানে হতাশার যে পাল্লাটা, সেই পাল্লাটা অনেক বেশি ভারী হবে প্রাপ্তি বা আশাব্যঞ্জকতার জায়গা থেকে। আপনারা যারা একদম সক্রিয়ভাবে জুলাই অভ্যুত্থানে ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এক বছর পরে এসে সেটা কি মূল্যায়ন করবেন? একটা বড় জিনিস হচ্ছে যে কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, সেটা হতে পারে ধরেন যদি অনেক বড় ইভেন্ট বলি, ফ্রেঞ্চ রেভলিউশন বা বলশেভিক রেভলিউশন বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ওই প্রপোর্শনের যদি আমি নাও বলি, জুলাই অভ্যুত্থান একটা বিশাল ঘটনা। এখন খুব বড় ঐতিহাসিক ঘটনাকে ঠিক এক বছর পরে দাঁড়িয়ে খুব অবজেক্টিভলি মূল্যায়ন করতে পারা সম্ভব না, কারণ এটা আসলে আমরা খুব কাছাকাছি আছি। কোনো একটা খুব বিশাল জিনিসকে যদি আমরা খুব কাছ থেকে দেখি, তাহলে কিন্তু সেটাকে তার পূর্ণাঙ্গতায় দেখা যায় না, সেটার জন্য একটা ডিস্টেন্স দরকার। তো আমরা যে যাই বলছি এটা মাথায় রেখে বলা দরকার। কিন্তু তা মাথায় রেখেও যদি বলি যে মানে যদি একটা দুটো পাল্লা হয় যে প্রাপ্তি এবং প্রত্যাশা আপনারা যেভাবে করেছেন, তাহলে নিশ্চয়ই হচ্ছে আপনার হতাশার যে জায়গাটা, মানে হতাশার যে পাল্লাটা, সেই পাল্লাটা অনেক বেশি ভারী হবে প্রাপ্তি বা আশাব্যঞ্জকতার জায়গা থেকে। সেটা আমরা পুরো আলোচনায় ডিটেইলে বলতে পারবো, কিন্তু যদি প্রাইমারিলি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে হতাশার মাত্রাটা অনেক বেশি। কীরকম সেটা? আমরা প্রাইমারিলি কি আশা করেছিলাম? আমরা আশা করেছিলাম যে এমন একটা সরকার হবে যে সরকারটা স্বচ্ছতার ভিত্তিতে হবে, যে আওয়ামী লীগ সরকার যেভাবে করে ভারতের সাথে করিডোরের চুক্তি করে ফেলতো কারোর সাথে কথা না বলে, এরকম সরকার হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছি, ট্যারিফ, আমাদের উপর যাতে ট্যারিফ কমানো হয় সেই জন্য। সেটা তারা তো প্রকাশ করেই নাই, তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে। সেই এগ্রিমেন্ট যিনি প্রকাশ করেছেন, একজন সচিব মুকিতুল হাসান, তার বিরুদ্ধে কি আইন ধারায় মামলা হয়েছে? আপনার স্টেট সিক্রেটস অ্যাক্ট। স্টেট সিক্রেটস অ্যাক্ট একটা কলোনিয়াল আইন, যেটার মধ্যে দিয়ে বলা হচ্ছে যে এই কথাটা যদি সত্যও হয়, এটা বের হলে রাষ্ট্রের ক্ষতি। রাষ্ট্রের ক্ষতি কিসে? যে মার্কিন সরকার আর বাংলাদেশ সরকার কি চুক্তি করছে, এটা জনগণ জানতে পারলে রাষ্ট্রের ক্ষতি। তাহলে এই রাষ্ট্রই তো আমাদেরকে হাসিনা এতদিন দেখাইছেন, যে রাষ্ট্র জনগণ থেকে অনেক ডিস্টেন্ট এবং রাষ্ট্র এবং সরকার যেন বা এক। তো এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরও 100টা জিনিস নিয়ে বলা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মেথোডোলজি একই রয়ে গেছে। হয়তো আগে কাউকে জামাত শিবির, জামাতের দোসর ইত্যাদি বলে কারো মতকে রুদ্ধ করা হতো। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষগুলো 15-16 বছর জামাতের দালাল বা জামাতের এলাই ইত্যাদি ট্যাগ খেয়েছেন, তাদের অনেকেই এখন তাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল, তাদেরকে বলা হচ্ছে শহীদ ফ্যাকি, কি একটা নতুন শব্দ, সব মানে হরে ধরে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর। মানে কথাটা একদম কি বলবো, এই জিনিসগুলোতে তারা তো মেথোডোলজি একই আছে। আপনার আর্গুমেন্ট পছন্দ হচ্ছে না, আপনি বলছেন যে ওর রাজনীতিতে সমস্যা, ও ফ্যাসিবাদের দোষর ছিল। আপনি তার আর্গুমেন্টের সাথে কিন্তু এনগেজ করছেন না, আপনি বলছেন না সে কথাটা কি ভুল বলেছে, আপনি তাকে ডিসকোয়ালিফাই করতে যাচ্ছেন কনভারসেশন থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অভ্যুত্থানের পরেও মেথোডোলজি যেটা, সেই মেথোডোলজি অনেকাংশে একই রকম রয়ে গেছে। এই জন্যই বললাম যে আসলে হতাশার মাত্রাটাই বেশি।